বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আমি আজকে কথা বলবো খুব স্বাভাবিকভাবেই গতকালকের গাজীপুরের সাংবাদিক হত্যা এবং বিএনপির ভোট আর্তনাদ নিয়ে। তার আগে আজকে এক মহিষী নারী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জাতির পিতা বঙ্গবন্ধুকে জাতির পিতা হওয়ার পিছনে যার সবচেয়ে বেশি অবদান, পিছনে থেকে আজীবন যিনি বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছেন, উৎসাহিত করেছেন, মানসিক শান্তি দিয়েছেন, কোনো পিছুটান অনুভব করতে দেননি, যা একজন নেতাকে নেতৃত্ব দেওয়ার জন্য পূর্ব শর্ত। একজন নেতার যদি পিছুটান থাকে, একজন নেতা যদি তার সহধর্মিণীর কাছ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতা না পান, একজন মানুষ যদি তার সংসার নিয়ে ভাবতে হয়, তাহলে সে আর পরিপূর্ণভাবে একটা জাতিকে নেতৃত্ব দিতে পারে না। বঙ্গমাতা এমনই এক মহিষী নারী ছিলেন। তিনি শুধু বঙ্গবন্ধুর সংসারই সামলাননি, তিনি শুধু বঙ্গবন্ধুর যত্নই নেননি, বঙ্গবন্ধুর অবর্তমানে আওয়ামী লীগকে যত্ন নিয়েছেন, দেখে রেখেছেন, পরামর্শ দিয়েছেন, সাহস দিয়েছেন, উৎসাহিত করেছেন। পৃথিবীতে এরকম মহিষী নারী ক্ষণজন্মা বেগম ফজিলাতুন্নেসা হয়তো আর কোনোদিনও আমাদের মাঝে আসবেন না। তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি যেন বঙ্গমাতাকে, জাতির পিতাকে, তার পরিবারের সকলকে জান্নাত দান করুন। আপনারা জানেন যে গতকাল গাজীপুরে দুটি ঘটনা ঘটেছে এবং দুটিই ছিল সাংবাদিকদের উপরে আক্রমণ। সাংবাদিকদের অপরাধ কি ছিল? আসাদুজ্জামান তুহিন একজন সাংবাদিক, অল্প বয়স ৩৮ বছর। সে তার কিছুক্ষণ আগে চাঁদাবাজির উপরে লাইভ ভিডিও করেছে এবং চাঁদাবাজ এবং সন্ত্রাসীরা এক নারীকে রাস্তায় জনসমক্ষে লাঞ্ছিত করতেছিল, গায়ে হাত দিয়েছে। সেখানে একটি ঘটনার প্রেক্ষিতে একটা ঘটনা ঘটেছে, সেই ছবি ধারণ করেছে এজন্যই। আর তার অপরাধ তো আছেই যে চাঁদাবাজি করার কারণে তার উপর এমনি ক্ষোভ ছিল।
তারপর তাকে নির্মমভাবে স্থানীয় বিএনপির চাঁদাবাজরা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আরেকটি ঘটনা, তাও আপনারা জানেন, যে পুলিশের সামনে কিভাবে তাকে মেরেছে, থেতলে দিয়েছে পা। যখন তাকে হত্যা করার জন্য আক্রমণ করতেছে, তখন পুলিশ এসে, যে হত্যাকারী আপনারা দেখেছেন নিশ্চয়ই ভিডিওতে, সে হত্যাকারীকে সরিয়ে নিয়েছে। কিন্তু এর আগ পর্যন্ত যা ঘটেছে তা পুলিশের সামনে পুলিশই ঘটতে দিয়েছে। পুলিশ কখন এই ধরনের প্রশ্রয় দেয়? যখন এই ঘটনাগুলি যারা করে তারা যখন পুলিশের চেয়েও ক্ষমতাশালী হয়, বা তাদেরকে থামাতে গেলে, তাদেরকে ধরতে গেলে পুলিশেরই সমস্যা হবে, তখন পুলিশ এইসব থেকে থামানোর থেকে নিবৃত থাকে। আবার নাটোরের লালপুরে একটা গাড়ি চালক, তার গলা কাটা লাশ পাওয়া গেছে তার গাড়ির সামনে, রাস্তার পাশে। এরকম ঘটনা, আরো ঘটনা প্রতিদিন শত শত এরকম ঘটনা সারা দেশে ঘটছে। অনেক তো আমরা জানি না, দেশের মানুষ জানে না, মিডিয়াতে তো আসেই না। যেটা সোশ্যাল মিডিয়া যেটা সেন্সেশনাল হয়, সেটাকে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া কভার করে। এই যে বিএনপি সন্ত্রাসীরা এই কাজগুলো করলো, বিএনপি কি মুখ খুলেছে? কোন রাজনৈতিক দল কোনো মুখ খুলেছে, কোনো প্রতিবাদ করেছে? আমি তো শুনি নেই এখন পর্যন্ত। আমি আজকে আমার ফেসবুক বলেছি, গত 15.5 বছরে আওয়ামী লীগ যা করেছে, গত 5ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত মাত্র 15 দিনে তার চেয়ে কয়েক গুণ বেশি অপকর্ম এই দেশে হয়েছে। তারপরে যে 353 দিন আজকে গেল, এর তো কোনো হিসাব নাই। এই হিসাব করতে গেলে এআই দ্বারা হিসাব করতে হবে, কোনো সাধারণ মানুষের পক্ষে হিসাব করে বের করা অসম্ভব। এত কেলেঙ্কারি করেছে, অথচ আওয়ামী লীগ নিয়ে কথা যখন বলে, ওই বিশ্বজিৎ অত্যন্ত মর্মান্তিক, আওয়ামী লীগ সার দেয়নি, তাদেরকে বিচার করেছে, ফাঁসি দিয়েছে। কোন পত্রিকাকে বলে নাই তোমরা নিউজ করো না। বিশ্বজিৎ, আবরার ফাহাদ বুয়েটের, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তারাও বুয়েটের ছাত্র। এই 22টি ছেলের ফাঁসি, যাবজ্জীবন হয়েছে, জীবন শেষ। কিন্তু আওয়ামী লীগ তার কাকে পণ্য করে না, বিচার হয়েছে, ঘটনা ঘটতে পারে, কিন্তু কোন স্কেলে? আওয়ামী লীগের সময় 15.5 বছরের ঘটনা বলতে গিয়ে এই 2-3টা ঘটনা, 4-5টা ঘটনা, 10টা পর্যন্ত বলতে পারবে না। আর গত 1 বছরে কত হাজার ঘটনা ঘটেছে, বলেও দিনের পর দিন বলেও শেষ করা যাবে না। তারপরেও কিছু কিছু লোকের কাছে ইউনূস মহান ব্যক্তি, ইউনূস দেবতা। আবার সালাউদ্দিন সাহেব বলে ইউনূসের ভিশন তারা এগিয়ে নিয়ে যাবে। তা তো আমরা নিবেই, কারণ এগুলিতে একটা সিন্ডিকেট, একটা গ্রুপ অফ কোম্পানি, সমস্ত কিছু নিজেরা এই 3 গ্রুপ, ইউনূস গ্রুপ, তারেক গ্রুপ, ডাক্তার শফিক গ্রুপ, এরাই তো এই দেশে যত কিছু ঘটছে গত 1 বছর পর্যন্ত, সমস্ত কিছুর জন্য তারাই কৃতিত্ব পেতে পারে। এই কৃতিত্ব আর কাউকে দেওয়া যাবে না, এই 3 গ্রুপকেই দিতে হবে।
তা অত্যন্ত সফলতার সাথে এই দেশে চাঁদাবাজি করেছে, এই দেশে লুটপাট করেছে, এই দেশে দখলবাজি করেছে, এই দেশে রক কেটেছে, এই দেশে মব ভায়োলেন্স করেছে, মব জাস্টিস করেছে। নজিরবিহীন ঘটনা এই শতাব্দীতে, যে পাথর দিয়ে পিটিয়ে মেরে সেই লাশের উপরে নৃত্য করে, এটা বিএনপির পক্ষেই সম্ভব। এটা জামাতের পক্ষেই সম্ভব। কতগুলো ঘটনা ঘটেছে সেনসেশনাল। এইটা তো আজকের ঘটনা, এই তুহিন সাংবাদিক ঘটনা। প্রথম থেকে কি করেছে, কটা ঘটনা বলবো। মাসুদ পঙ্গু, পা নাই, তার 1 মাসের বাচ্চার জন্য গেছে ওষুধ আনতে রাজশাহীতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি করত অ্যাডমিনে, পা নাই, একসময় ছাত্রলীগ করত। সেই ছেলেটাকে পিটিয়ে হত্যা করে জামাত শিবিরের লোকজন থানায় দিয়ে আসছে। কত বীরত্ব! জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শামীম ছাত্রনেতা পিটিয়ে হত্যা করে ফেলছে। তোফাজ্জল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাত খাইয়ে তারপর তাকে সাপের মতো পিটিয়ে হত্যা করেছে। চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু লিখছে ওয়ালে, 2টা ছেলে, সোহেল রানা আর যেন কি নাম, মাসুদ রানা, পিটিয়ে হত্যা করে ফেলছে। এরকম কত ঘটনা আছে সারা দেশে। সাংবাদিকরা যখন টকশোতে কথা বলে, সুশীলরা যখন টকশোতে কথা বলে, যখন ইউটিউবাররা ইউটিউব করে, তো এই 2-3টা ঘটনা বলে আওয়ামী লীগের। আর এই যে মাঝখানে কি হয়েছে এগুলি নিয়ে আর কোনো কথা বলে না। এগুলিকে জায়েজ করে ওই বিশ্বজিৎ আর ফাহাদের ঘটনা। কত বড় নির্মম, নিষ্ঠুর, কত বড় দ্বিচারিতা এদের। এরা যতদিন পর্যন্ত এদের এই অভ্যাস পরিত্যাগ করবে না, এদের এই দ্বিচারিতা পরিত্যাগ করবে না, ততদিন এই দেশে এইরকম চলতেই থাকবে। বিএনপি তো আর কোনো দিকে যা আছে সবকিছু করছে, কিন্তু মূল কথা হলো যে প্রতি নেতা যারা বক্তৃতা দেয়, যারা টক শোতে আসে, তাদের পক্ষে সাংবাদিকরা একটাই তাদের ধ্যান এন্ড জ্ঞান, ভোট ছাড়া আর কিছু নাই। ভোট দেওয়ার দরকার কি, তোমরা তো ক্ষমতাই আছো। এখন ভোট করতে 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 ভোটের কথায় আসছে। এখন স্বপ্ন দেখে ভোট হবে, প্রধানমন্ত্রী হবে, একচ্ছত্র। এখন যখন ভাগ দিতে হয় ইউনূসের গ্রুপকে, ওই জামাতকে, তখন নেই। কিন্তু না, এরা দেখতেছে এখন এইভাবে ভোট করা যাবে না। তারা তো আগেই প্রতিশ্রুতি দিয়ে বসে আছে যে নির্বাচনে জিততে পারলে জাতীয় সরকার করবে। তবে তাদের একটা ফাঁকও আছে, তারা হয়তো বলবে, এটা তো আমরা আওয়ামী লীগের সময় বলছি, তখন তো হয়তো আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে নির্বাচন করলে যদি জিততে পারি তখন। এখন তো আর আওয়ামী লীগ নেই, অথবা আমাদের ভাগাভাগির দরকার নেই। এখন যদি ভাগাভাগি করতে যাই তাইলে তো সেটা আর একদলীয় সরকার হয়ে গেল, একপক্ষীয় সরকার, এই ফন্দি বের করবে। কিন্তু জামাত তো ঠিকই, তাদেরকে ক্ষমতার ভাগ না দিলে তারা নির্বাচনে যাবে না, এটা আমার বিশ্বাস। আবার আওয়ামী লীগ যদি চলে আসে, আওয়ামী লীগকে যদি নির্বাচন আনতে বাধ্য হয়, তখন এই যত নাটক করেছে সব নাটক একসাথে বন্ধ করে সবাই আবার এক ছাতার তলে চলে আসবে। আওয়ামী লীগ ঠেকাও। তাও আবার বিবেচনার বিষয় আছে, নির্বাচনটা কার অধীনে হবে। যদি নিরপেক্ষ নির্বাচন হয় 2008 সালের মতো, তাহলে তো আর নির্বাচন আরেক বাহানা দেখায়, আওয়ামী লীগের বিচার দেখায়, আওয়ামী লীগকে কি সন্ত্রাস, কি স্বৈরাচার,
তাকে নির্বাচন করতে দেওয়া নেই, সব আগ্রম বাগ্রম বের করে নিজেরাই নির্বাচন বয়কট করবে। নানান তেলেসমাতি এরা সামনে করবে, নানান তেলেসমাতি এরা সামনে করবে। এই দেশের মোট কথা হলো যে এই দেশটারে তারা আস্ত রাখবে না। অলরেডি তো খণ্ড বিখণ্ড করে ফেলেছে, যা আছে তাও চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। সব হলো পাকিস্তানের বাপদারার, সব নাজেল হয়েছে আমেরিকা থেকে। আমেরিকার চার্জ অ্যাফেয়ার্স গত মাসে মাঝামাঝি গেছে তারেকের সাথে দেখা করতে, প্রবাসী নেতা, অনলাইন নেতা বিএনপির লন্ডনে গেছে দেখা করতে গেছে এই কারণে এই পশ্চিমারা তার কাছ থেকে নিশ্চয়তা চায় যে তারা যেই জিনিসগুলো এখন এই দেশের মধ্যে ঢুকিয়েছে সেই জিনিসগুলো চলমান থাকতে হবে, সঠিকভাবে সেই জিনিসগুলো করবে কিনা। দুর্নীতি মূর্নীতি যা করে গেলি না তাদের মাথা ব্যথা না, তাদের পশ্চিমাদের মূল ইস্যু হইল এখন তাদের স্বার্থ। ওই কমিটমেন্ট নেওয়ার জন্য, ওই নিশ্চয়তা পাওয়ার জন্য তারেক জিয়ার সাথে তারা সভা সমিতি করতেছে। আর তারেক জিয়া তো বিএনপি তো হইল যে কৌশল হলো যে যা বলবে ইয়েস, কোনো নো নাই, ওরা সব ইয়েস বলে দিবে। তারপরে কোন রকমের ক্ষমতায় যদি যেতে পারে তারপরে কি করবে সেটা ওদের মনেরটা বানিয়ে আছে। 91 সালে 3 জোটের রূপরেখা দিয়ে কত শর্ত কত কিছু ছিল, খালেদা জিয়া মানছে? কিছুই মানে নাই। নির্বাচনে যাওয়ার আগের থেকেই মানে নাই। এর সাথে দল কালো তালিকাভুক্ত যে সমস্ত আমলা টামলা ছিল, এম কে আনোয়ার, কেরামত আলী সহ যে সমস্ত ছিল সবারই নমিনেশন দিয়ে তারপরে সে জামাতের সমর্থন নিয়ে, তারপরে তো একক সংখ্যাগরিষ্ঠতা পায় নাই, জামাতের সমর্থন নিয়ে তারপরে যা ক্ষমতায় যেতে হয়েছে। তো এরা সব পারে। আবার ওই জামাত যখন বিট্রে করলো, জামাত খারাপ হয়ে গেল, জামাত তখন মোনাফেক হয়ে গেল। আবার 2001 সালে এই জামাতকে নিয়ে আবার গ্যাস বিক্রি করা, সেই আমেরিকার সাথে ওই যে চুক্তি করছে গ্যাস দিবে, সেই চুক্তি তো আবদ্ধ হয়ে তারপরে আমার দেশের নাই গ্যাস, আমরা গ্যাস রপ্তানি করবো, সেই চুক্তি করছে। সেটা করে তারপরে যে ক্ষমতায় গেছে এই সেনাবাহিনীর এই ক্যারিকেচার করে। তো যাই হোক, এখন কথা হচ্ছে দেশে যে মহামারী শুরু হয়েছে, অরাজকতা শুরু হয়েছে, দেশের তরুণ সমাজকে, শান্তিপ্রিয় মানুষদেরকে রুখে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ বসে থাকবে না, আওয়ামী লীগ নিশ্চয়ই সামনে আগাবে এর থেকে দেশকে রক্ষা করার জন্য, দেশকে মুক্ত করার জন্য। কিন্তু আজকের যেই তরুণ সমাজ সেদিন ভুল বুঝে ষড়যন্ত্রের শিকার হয়ে 5ই আগস্ট ঘটিয়েছে, দেশ বাঁচানোর জন্য আজকে শেখ হাসিনা যখন ডাক দিবে, এই অবৈধ দখলদার ইউনূস সহ সকল ষড়যন্ত্রকারীকে উৎখাত করার জন্য মাঠে নামতে হবে। এরা একদিন মাঠে নামলে এরা শেষ। একদিনের দম এদের নাই, কয়েক ঘন্টার দম থাকে মাত্র। জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামে যে আমরা চাই না, শুধু বললেই হবে, তাতেই ওরা নাই। কোনো কঠিন আন্দোলন এদের বিরুদ্ধে করতে হবে না। এরা তো ভেসে গেছে শূন্যের উপরে, ধাক্কা দিলে চলে যাবে, ছোট্ট করে ধাক্কা দিলে চলে যাবে। সো এই অরাজকতাকে বাঁচতে হলে, এই দম বন্ধ হওয়া পরিবেশ থেকে মুক্তি পেতে হলে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, রাস্তায় নামতে হবে। এলোমেলো রাস্তায় নামলে হবে না। ঠিক সময় মতো মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই ডাক দিবেন এবং সেই ডাকে সাড়া দিয়ে আমার বিশ্বাস অতিষ্ঠ বাঙালি রাস্তায় নেমে আসবে এবং
এই হায়নাদের কাছ থেকে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।